নানা বাড়িতে কোরবানির মাংস চুরি হলো আর দায় এসে পড়লো আমার মায়ের উপর। আমাদের বাড়িটা নানা বাড়ির পাশেই, আসা যাওয়াও খুব বেশি হয়, কিন্তু টাকা পয়সার ব্যবধান আকাশ পাতাল। মামারা অনেক বড় লোক, বিশাল ব্যবসা তাদের বাজারে, টাকা পয়সার তেমন কোনো কমতিই নেই। অন্যান্য আত্মীয় স্বজনও বড় লোক, গরিব বলতে আমরাই, তাই কোনো কিছু ঘটলেই দোষ হয় আমাদের। আমরাও ভালো অবস্থাপন্ন ছিলাম। আব্বা চাকরি করতেন থানার হেড পোস্টমাস্টার হিসেবে, সরকারি চাকরি, কিন্তু এক দুর্ঘটনায় আব্বার মাথায় আঘাতপ্রাপ্ত হন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন চাকরির বয়স খুব বেশি দিন ছিল না। এককালীন যা টাকা পেয়েছে বেশিরভাগই খরচ হয়েছে আব্বার চিকিৎসার পেছনে। পেনশনও খুব কমই পাচ্ছেন। অনেক জমি জমা আছে আমাদের, কিন্তু চাচারা অনেক ঠকায়। জমি জমা দেখাশোনা করেন চাচারা, খুব সামান্য টাকা তুলে দেন আমাদের হাতে। এভাবেই চলছে বছরের পর বছর ধরে। গতকাল কোরবানি ঈদ ছিল, বড় একটি গরু কোরবানি দিয়েছিলেন 3 মামা মিলে। আজ আমরা এসেছি নানা বাড়িতে, আরো অতিথি এসেছে এখানে, আমার অন্যান্য খালারাও এসেছে। নানা বাড়িতে অন্যান্য মেহমানদেরকে যেভাবে দাম দেওয়া হয়, আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এটা তো সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। আজ ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। কিছুক্ষণ আগে দুটো খাসি কোরবানি দিয়েছে মামারা। গরিবদেরকে ভাগেরটা দিয়ে মাংস নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু এক পাতিল মাংস নাকি গায়েব হয়ে গেছে। এখন দায় এসেছে আমার মায়ের উপর। বড় মামি তো সবার সামনে দাঁড়িয়েই আমার মায়ের কথা বললেন, মনিরার স্বামী তো সবসময় ভালো মন্দ খাইতে চাই, ওই চুরি করেছে খাসির মাংস। আমার মায়ের নাম মনিরা। ছলছল চোখে মা জবাব দিলেন, দেখেন বড় ভাবি, আমি গরিব হইতে পারি, কিন্তু আমিও কোরবানি দিই, এইবারও দিছি। ফ্রিজে গরুর মাংস আছে আমার, আমি তো ওই মাংসই খাওয়াইতে পারবো আমার স্বামীরে, চুরি করতে যাইমু কেন? চুপ কর তো, সবসময় এই বাড়ির জিনিসের দিকে তোর নজর। তোকে না দিয়ে কি আমি কিছু খাই? তারপরও চুরি কইরা আমার বউর সামনে অপমান করস কেন? মাকে ধমকিয়ে বললেন বড় মামা। মেহমান সহ বাড়ির অন্যান্য লোকও তাদের সাথেই সাই দিচ্ছিল, কারণ তারা সবাই বড় লোক, গরিব শুধু আমরাই, তাই সব দোষ আমাদেরই। আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি, ভালো একটা ভার্সিটিতে চান্স পাবার জন্য কোচিং করছি। আমার সহ্য হলো না মায়ের উপরে দেয়া এই অপবাদটা। বারবার অপবাদ দিয়েছে ওরা মাকে। কেউ চায় না আমরা এই বাড়িতে আসি, মাকেই মানাতে পারি না, দৌড়ে দৌড়ে চলে আসে বাপের বাড়িতে। ওরাও দায়েরাতে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয় ঠিকই, কিন্তু সব মেহমানের সাথে বসিয়ে খাওয়ায় না। সবার শেষে যা থাকে তাই খেতে দেয়। কত বড় যেন বোঝা আমরা। জীবনে কোনো কিছুতে আমরা কখনো সাহায্য নিনি নানা বাড়ি থেকে। আজ ভরা বাড়িতে তাদের অন্যায় অপবাদে চুপ করে থাকবো কেন? আমিও সমান গলায় জবাব দিলাম, কি প্রমাণ আছে যে আমার মাই চুরি করেছে? বড় মামি জবাব দিল, তোর মায়ের এই বাড়িটা না খাইলে তো খাউন হজম হয় না। আমি এসব জিজ্ঞেস করি নাই, আমি জানতে চাইছি কি প্রমাণ আছে যে আমার মাই আজকে খাসির মাংসগুলা চুরি করছে? বড় মামা বললেন, তোগো বাড়ির ফ্রিজে যাই চেক করলেই সব পাওয়া যাইব। আমি চিৎকার করে বললাম, চলেন তাইলে আমাদের বাড়িতে, আমাদের ফ্রিজ চেক করবেন। বড় মামি প্রসঙ্গ